আপনার নামটা ভাইয়া? আমার নাম মোহাম্মদ সুমন হোসেন। সে হাঙ্গার স্টেশনে কাজ করে। আমি তলব কি রেডি হয়ে গেছে? আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে সৌদি আরব থেকে আমি সোহেল রানা। আজকের পর্বের বিষয় হলো সৌদিতে ফুড ডেলিভারি করতে হলে কি কি সমস্যায় পড়তে হয়। আমার কাছে মনে হয় এটি ফুড ডেলিভারি নয়, যেন এটি একটি মরণ ফাঁদ। যদিও আপনাদেরকে কেউ এভাবে বলবে না। আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আজকের এই ব্লগটি তৈরি করেছি এবং এখানে বর্তমানে যারা কাজ করছেন তাদের কিছু সাক্ষাৎকার রয়েছে। প্রথমে আপনাদেরকে জানাচ্ছি আমি কিভাবে সৌদিতে ফুড ডেলিভারির কাজটি শুরু করেছিলাম। করোনার সময় যখন লকডাউনের কারণে প্রায় অধিকাংশ কাজ বন্ধ হয়ে যায়, তখন রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া যেত না। ওই সময়টাতে ব্যবসা বাণিজ্য ছিল বন্ধ। জীবন ও জীবিকার তাগিদে তখন ফুড ডেলিভারির কাজটি শুরু করি কয়েকজন বন্ধুর পরামর্শে। লকডাউনের সময় ঘর থেকে বের হতে গেলে তাওয়াক্কাল নামে একটি অ্যাপস ছিল, যা সৌদি গভর্নমেন্ট থেকে 24 ঘন্টায় এক একজনকে মাত্র 1 ঘন্টা সময় দিত বাইরে বের হওয়ার জন্য। কিন্তু যারা ফুড ডেলিভারি করত তাদের জন্য হাঙ্গার স্টেশন, করিম, জাহেজ, মার্সুল, রোড রানার তারা প্রতিটি ডেলিভারিতে 1 ঘন্টা 30 মিনিট অ্যাপসে নির্ধারণ করে দিত, যাতে করে আপনি ইচ্ছে করলে সারা দিন বাইরে থাকতে পারতেন এই ফুড ডেলিভারির অ্যাপসটি ব্যবহার করে। তখন কিন্তু পুলিশের চেক ছিল মারাত্মক। মোড়ে মোড়ে পুলিশ ধরত এবং পানিশমেন্ট দিত। কিন্তু ফুড ডেলিভারিতে যারা কাজ করত তাদের কাছে মনে হতো প্রতিটি দিন যেন ঈদের মতো। রাস্তাঘাট ছিল ফাঁকা, অর্ডার ছিল প্রচুর। প্রতিটি ডেলিভারিতে তখন দিত 22 রিয়াল, যা বাংলার প্রায় 600 টাকা। তখনকার সময় পেট্রোলের দাম ছিল অনেক কম, 1 লিটার মাত্র 42 পয়সা, যা বাংলার 12 টাকা। দর্শক মনোযোগ দিয়ে শুনুন কেন আমি এই কাজ ছেড়ে দিলাম। করোনার প্রভাব কমে গেল, লকডাউন উঠে গেল, পৃথিবীর মতো সৌদি আরবও স্বাভাবিক রূপ ধারণ করলো। ফুড ডেলিভারিতে অনেক নতুন নিয়ম আসলো। দর্শক কি সেই পরিবর্তন আমি আপনাদেরকে জানাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে শুনুন। নাম্বার 1, প্রাইভেট কারের সাথে সংযুক্তি হয়েছে মোটর সাইকেলের। মোটর সাইকেলের পেট্রোল খরচ কম, তাই কোম্পানি রেট কমিয়ে দিয়েছে। নাম্বার 2, আমি তখন কাফালা অর্থাৎ স্পন্সর পরিবর্তন না করে ফুড ডেলিভারি করেছি, আর এখন কোম্পানিতে কাফালা হতে হয়, অর্থাৎ আপনি অন্য একটি যে কোনো সাপ্লায়ার কোম্পানিতে কাফালা হবেন। যে কোম্পানির সাথে এই জাহেজ, হাঙ্গার স্টেশন, টুইউ, করিম তাদের কন্ট্যাক্ট রয়েছে, তাহলে আপনি কাজ করতে পারবেন। নাম্বার 3, স্পন্সর পরিবর্তন ছাড়া এ কাজ করলে পুলিশ, জেল, জরিমানা এমনকি দেশে পাঠিয়ে দেয়। নাম্বার 4, তখন পেট্রোলের দাম ছিল 42 পয়সা, আর বর্তমানে চলছে 2 টাকা 28 পয়সা, যা অনেক ব্যয়বহুল। নাম্বার 5, এ কাজ বর্তমানে প্রাইভেট কারের পাশাপাশি মোটর সাইকেল সংযুক্ত হওয়ার কারণে এখন কিন্তু রোডে অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে। বিশ্বাস করুন, এমন কোনো দিন নেই যে রাইডাররা অ্যাক্সিডেন্ট করে না। আপনারা জানেন সৌদি আরবে অত্যন্ত গতিশীল রোড, 120 থেকে 140 কিলোমিটার বেগে গাড়িগুলো চলে। এখানে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে মানুষের নির্ঘাত মৃত্যু, নয়তোবা আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হয়। বাঁচতে হলে টাকার প্রয়োজন আছে, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে টাকা উপার্জন করা কতটুকু যুক্তিযুক্ত তা আপনারা ভেবে দেখবেন। নাম্বার 6, হাঙ্গার স্টেশন, টুইউ,
জাহেজ, মারসুল যে কোম্পানিগুলো রয়েছে তাদের নিজস্ব কোনো রাইডার নেই, যা আমি পূর্বেই আলোচনা করেছি। তারা বিভিন্ন সাপ্লাই কোম্পানি থেকে কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করিয়ে থাকে। আর সৌদি আরবে সাপ্লাইয়ের যে কি অবস্থা তা সবাই জানে। মনে রাখবেন, আঙ্গার, জাহেজ, টু ইউ অথবা ফুড ডেলিভারি কোম্পানির নামে মধ্যস্বত্বভোগীরা আপনাদের কাছ থেকে কাফালা করাবে এবং আপনাদেরকে প্রতারিত করবে। নাম্বার 7, কোম্পানিতে ট্রান্সফার ছাড়া নিজস্ব আইডি দিয়ে যারা কাজ করে তারা সৌদি আরবের আইনে অবৈধ। কারণ আপনি আপনার কফিল অথবা স্পন্সরের বাইরে গিয়ে কাজ করলে সেটি কিন্তু বেআইনি। আর যদি ধরা পড়েন তাহলে কফিল অথবা এই ফুড কোম্পানি কেউ আপনাকে কোনো সহযোগিতা করতে পারবে না। আরও একটি বিষয় হলো, যেহেতু আপনি ট্রান্সফার হয়ে কাজ করছেন এবং সরাসরি ফুড কোম্পানিতে নয়, তাই আপনার বেতন কিন্তু দিবে আপনি যার কাছে কাফালা হয়েছেন সেই। এতে করে দেখা যায় কি অধিকাংশ সময়ে বেতনটি টাইম মতো পাওয়া যায় না, যা একজন রাইডারের জন্য খুবই কষ্টকর। দর্শক, প্রতিটি কাজের মধ্যেই ঝামেলা রয়েছে। এখানেও কিন্তু অনেক ঝামেলায় পড়তে হবে, যেমন ভাষা না বোঝা, লোকেশন মতো যেতে না পারা এবং লোকেশন মতো যাওয়ার পরেও সঠিক লোকেশনে ওই ব্যক্তিকে না পাওয়া, কোনো কারণে খাবারটি যদি ডেলিভারি না দেওয়া যায় তাহলে সেই ডেলিভারির টাকাটি নিজের পকেট থেকেই দিতে হয়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা ভাইয়া? আমার নাম মোহাম্মদ সুমন হুসাইন। কি করেন? আমি হ্যাঙ্গার স্টেশনের কাজ করি। এই যে কাজটা করতেছেন আপনার কাছে কেমন লাগে? ভাই, এই কাজটা আসলে যতটা সহজ মনে হয় এতটা সহজ না, অনেক কঠিন, খুব রিস্কের কাজ। আমার দেশের ভাইয়েরা তো মনে করে যে গেলেই ফুড ডেলিভারিতে অনেক পয়সা পাওয়া যায়। আপনি এটাকে কোন ধরনের রিস্ক মনে করছেন? আসলে সৌদির যে রাস্তাঘাট, এই রাস্তাঘাট অনুযায়ী অনেক রিস্ক। আর হচ্ছে যে মাল ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে ভাষা শেখাটা খুবই জরুরি। ভাষা না জানলে আপনাকে বিভিন্ন রকমের সমস্যায় পড়তে হবে আর কি। আচ্ছা, মাল যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কি করেন? মাল যদি রিজেক্ট হয়ে যায় সেই ক্ষেত্রে যদি হাঙ্গারকে আপনি কমপ্লেন করেন তাহলে তো হাঙ্গার যদি এটা ম্যানেজ করে তো করলো, আর যদি না করে সেই ক্ষেত্রে কাস্টমারের কাছে ডেলিভারি না দিতে পারলে সেটা আপনাকে জরিমানা দিতে হবে। আচ্ছা, আপনাদের এই যে বেতনের বিষয়টা কিভাবে হয়? বেতনের বিষয়টা হচ্ছে আমরা শিফট অনুযায়ী আর কি ডিউটি হয়। তো এই প্রতি শিফটে আপনার অর্থাৎ প্রতিদিন 15 পিস করে খাবার ডেলিভারি দিতে হয়। যদি 15টার খাবার ডেলিভারি কম হয় সেই ক্ষেত্রে আপনার স্যালারি কম আসবে আর কি। আর যদি টার্গেট ফিল আপ হয় তাহলে আপনাকে প্রতি মাসে 2500 রিয়াল বেতন দেওয়া হবে। আচ্ছা, এই বেতনটাকে সরাসরি ওই হাঙ্গার অথবা টু ইউ এই কোম্পানিগুলো দেয় নাকি অন্য কোনোভাবে? না, এটা প্রত্যেকটা শরিকার একটা করে কফিল আছে আর কি। যে শরিকার যে কফিল সেই কফিলে বেতন দেয় আর কি। অর্থাৎ আপনারা সরাসরি ফুড ডেলিভারির মাধ্যমে না, সাপ্লায়ার মাধ্যমে আপনারা ওখানে কাজ করতেছেন? হ্যাঁ, সাপ্লায়ারের মাধ্যমে কাজ করতেছে। দেশের নতুন বাইরে আসতে চায়, আপনার তাদের ব্যাপারে কি বলবেন? আসলে যারা আসতে চায় সেই ক্ষেত্রে অবশ্যই এটা ভালোভাবে বুঝে শুনে আসাটা উচিত। হয়তো আপনি মনে করতেছেন যে বিষয়টা খুব সহজ হবে, হ্যাঁ, আসলে এতটা সহজ না। আবার আপনি যদি সব কিছু বুঝে যান তাহলে আবার কঠিনও না। তো আসলে এখন মনে করেন যে আপনাকে আগে জিনিসটা জাস্টিফাই করতে হবে। জাস্টিফাই না করে কোনোভাবেই বিদেশে আপনারা আসবেন না, অবশ্যই ভালোভাবে যাচাই করবেন। আচ্ছা, আর একটা শেষ প্রশ্ন ভাইয়া আপনার কাছে জানতে চাই, এই যে বাংলাদেশে মোটরসাইকেল চালানো আর এই দেশে মোটরসাইকেল চালানোর মধ্যে আপনি কি তফাৎ দেখতে পান? এই দেশে বাংলাদেশে তো মনে করেন যে আপনার উল্টাপাল্টা চালানো যায়, কোনো সমস্যা নাই। রং সাইডে চালাইলেও কোনো সমস্যা নাই। এই দেশে আপনাকে ডাইনে মোটরসাইকেল চালাইতে হবে, প্লাস রাস্তা যেভাবে আছে ওইভাবে চালাইতে হবে। রং সাইডে চালানো যাবে না। রং সাইডে চালাইলে আপনাকে পুলিশে গ্রামা দিবে আর কি। এই গ্রামের টাকাগুলো কে পরিশোধ করে? এই গ্রামের টাকা যদি আপনি যদি গ্রামে খান তাহলে আপনাকে পরিশোধ করতে হবে, কোম্পানি এর কোনো দায়ভার নিবে না। আচ্ছা, আপনাদের দেশে ছুটি যাওয়ার ব্যাপারে, একামার ব্যাপারে এগুলো কে দায়ভার নেবে? একামার ব্যাপারে যেই শরিকায় আপনি কাজ করবেন সেই শরিকায় সেই কফিলে আপনাকে আকামা বানায় দিবে। আর প্রতি 2 বছর পর ছুটি দেয়, ছুটি দিলে আপনি বাড়িতে যাইতে পারবেন। আপনাদের ছুটি ছাটা আছে কিছু? না, এমনিতেই সাপ্তাহিক বা মাসিক কোনো ছুটি ছাটা না, এটা আপনার কাছে। যদি আপনি ডিউটি করেন তাহলে করবেন, আর যদি না করেন তাহলে না করবেন, আপনার ইচ্ছা। তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখবো, এই প্রচণ্ড রোদে
মাথার ঘাম পায়ে ফেলে একটু অসাবধান হলেই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মৃত্যু অথবা পঙ্গুত্ব বরণ করে অনিশ্চিত বেতনের আশায় এই ঝুঁকিপূর্ণ কাজটি করবেন? দর্শক, আজ এখানেই রাখছি। এইরকম তথ্যবহুল এবং বিভিন্ন স্থানের ব্লগ যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার আশা করছি। পরবর্তী ভিডিওটি পেতে বেল বাটনটি চাপ দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।